খড়গপুরে ক্ষোভের মুখে রণংদেহী দিলীপ। রাস্তা উদ্বোধনে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন দিলীপ। দিলীপকে দেখা যায়নি বলেই অভিযোগ তৃণমূলের। খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে উত্তেজনায় নিয়ে আঙুল উঁচিয়ে তৃণমূল বিজেপির তর্কাতর্কি। মনে পড়লে তো হবে না, আমাদের পাশে থাকতে হবে। এমপি হওয়াতে তো আপনাকে একবার দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে এখন টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। তোমার কে অধিকার দিয়েছে আপনাকে? বেশি না কেন করবে না? প্রদীপকে বলো। প্রদীপকে বলবো কেন? গলির রাস্তা ওখানে সব তৃণমূল কুত্তা সব জায়গায়। আমাদের ওয়ার্ডে আসছেন, আমাদেরকে বলছেন। আমাদের ওয়ার্ডে আসছেন, বাপ তুলে কথা বলছেন। গলা টিপে দেবো। তোর বাপকে বলবে। শালা টাকা দিয়েছে রে। ভিখারি পার্টি নয়। টাকা দিয়েছি। এই কুত্তাদের চেঞ্জ করতে দাও। বাড়ি এই রাস্তা তিনি ব্লক করে দিয়েছে। আপনাদের জন্য তিনি ব্লক দিয়েছে। এই রাস্তায় আপনারা আপনারা ডুবে মরছেন। এই রাস্তা করে নিতে আপনারা আপনারা কার উৎসাহিত করছেন? তৃণমূলের উৎসাহিত করছেন। আজকে আপনারা ডুবে মরছেন। দিলীপের গাড়ি আটকে চলে বিক্ষোভ। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হয় ধাক্কাধাক্কি। জিজ্ঞেস করছে কেন এসছেন? আমি টাকা দিয়েছি, আমি উদ্বোধন করবো। কাউন্সিলর কেন আসেনি উদ্বোধন করতে? একদিন কেন এই রাস্তা হয়নি? এই প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। আমি বলছি আমার বাপের টাকা। কার বাপের টাকা? কার বাপ বলুক, কার বাপের টাকা? দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তাদের বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না, কাজ করে উদ্বোধন করছে, আবার ঘেউ ঘেউ করছে। হিম্মত হয় কি করে? এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে। এতদিন কোথায় ছিল দাদা? আমাদের এতদিন ছিল না। আমাদের এখানে যখন ভাবানীপুর থেকে ছিল না, কোথায় ছিল? আমাদের বাপ তুলে বলছে, আমাদেরকে বাপ তুলে বলছে, ওনাকে অধিকার দেয়নি কেউ। ওদের বাপের রাস্তা বদল সরকার বাপ মানে ওদের সরকারকে আমাদের বাপ আর ওটা গলা টিপে দেবে। উনি একটা দপ্তর এমপি আমাকে গলা টিপে দেবে। আরে এটা ভালো কাজ হচ্ছে। আমি বুঝতে পারছি না, আপনি ওনাকে ভালো কাজ হয়নি। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন দিলীপ ঘোষ। কেন তিনি আসেননি আর কাউন্সিলর কি বলছেন শোনাবো। দিলীপ বাবু আজকে যে কাজটা করেছেন খুবই লজ্জাকর কাজ করেছেন। উনি মহিলাদেরকে তুই তুকারি বাপ তুলে গালাগালি করেছে, মহিলাদের গায়ে হাত দিয়েছে। যদি কোনো রাস্তা উদ্বোধন করতে যায় তার নোডাল এজেন্সি পৌরসভা জানে না, কাউন্সিলর জানে না। না, আমাদের কাছে অফিসিয়ালি কোনো খবর দেয়নি। উনি চলে গেছেন দল বল নিয়ে। এলাকার মানুষ প্রশ্ন করেছে মহিলারা যে এতদিন কোথায় ছিলেন। আর ওখানে যদি সত্যি তৃণমূল কংগ্রেস যেত উনি ঢুকতে পারতেন না। বৃহস্পতিবার অন্তত 180, শুক্রবার অন্তত 150। 26-এর ভোটে দুদিনে 2 টার্গেট শুভেন্দুর। আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন। আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করবো। পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব। সংখ্যাটা তো এভাবে বলা যায় না, আমি কখনো বলিও না। কিন্তু বিজেপি সরকার হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। 150-এর উপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগোবো। এবং আমি বলেছি যে 150 শুধু নয়, একটা কমফোর্টেবল লিড হবে। আর শুভেন্দুর এই টার্গেটে কটাক্ষ কুণাল ঘোষের। আচ্ছা, এটা হচ্ছেটা কি? 21 সালে ছিল আব কি বার 200 পার, হলো না।
77 কমে 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 এখন 60-62-তে এসছে, আরো কমতে থাকবে। আবকিবার 200 পার থেকে সরে এসে বললো 180। 24 ঘন্টা কাটেনি, আজকে বলেছে 150। সাধারণ মানুষ দ্বারা প্রত্যাখ্যাত, সেটা কিন্তু পরিষ্কার। 24 ঘন্টায় 30 কমেছে। ভোট আস্তে আস্তে মাইনাসে রান করবে বিজেপির আসন। মহকুমে গিয়ে আসানসোলের বাসিন্দার মৃত্যু, পরিবারকে 5 লক্ষ টাকার সাহায্য, তাও আবার নগদে। পরিবারের দাবি উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে টাকা দিয়ে গিয়েছেন 4 জন। সেই নগদ টাকা ব্যাংকে জমা করতে গিয়ে ফাঁপড়ে মৃতের পরিবার। আসানসোলের জামুরিয়ার বাসিন্দা, কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু। আর্থিক সাহায্য হিসেবে তার পরিবার পেয়েছে 5 লক্ষ টাকা, কিন্তু সেটা নগদে, যা ব্যাংকে জমা করতে গিয়ে পরিবার বিপাকে। 25 লাখ দেবার কথা, সেখান থেকে এসেছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে গেল, বলছে 5 কিস্তিতে 5 বার আসলে দিয়ে যাব। এমনকি আমাদেরকে কোনো প্রুফ দেয়নি, কোনো কাগজ দেয়নি। টাকাটা এবার আমি ব্যাংকে জমা করতে গেলে তো আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি। পরিবার জানিয়েছে 29 জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বিনোদ রুই দাসের। এরপর গত 19 মার্চ রাতে তাদের বাড়িতে 4 জন আসেন, নিজেদের উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তারপর আর্থিক সাহায্য হিসেবে নগদ 5 লক্ষ টাকা দেন, একেবারে নগদে, কোনো নথি ছাড়া। ওরা এসে কিছু বললো না, বললো যে এটাই আমাদেরকে ইউপি সরকার থেকে টাকাটা দিয়েছে, সেটাই আপনাদেরকে পৌঁছাতে এলাম। লোকাল পুলিশ কেউ আসেনি, সব ওখানকার পুলিশ এসেছিল, ইউপির পুলিশ ছিল সব। আচ্ছা, কজন ছিল ওরা? ওরা 4 জন ছিল, 3 জন পুলিশ ড্রেস ছিল, একজন এরকম সিভিল ড্রেস ছিল। একটা বড় খামে নগদ 5 লক্ষ টাকা, তার উপর লেখা মৃতের নাম এবং গ্রহীতার নাম। মৃতের পরিবারের দাবি এছাড়া কোনো নথি তাদের হাতে নেই। বৃহস্পতিবার এই 5 লক্ষ টাকা ব্যাংকে জমা করতে গিয়ে পরিবারকে পড়তে হয় মহাবিপদে। তাদের অভিযোগ, ব্যাংক জানতে চায় কোথা থেকে এই টাকা পেলেন। পরিবার জানায় আর্থিক সাহায্য হিসেবে তাদের 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, কিন্তু এর কোনো সরকারি নথি দেখাতে না পারায় ব্যাংক টাকা জমা নেয়নি। টাকাটা এবার আমি ব্যাংকে জমা করতে গেলে তো আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি। এরপর শুক্রবার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ব্যাংকে পৌঁছয় কুম্ভে মৃতের পরিবার। তখন গ্রামবাসীদের কথায় প্যান কার্ড দেখে টাকা জমা নেয় ব্যাংক। তো ব্যাংকে বলছে এত টাকা পেলে কোথায়। তখন আমি পাড়া প্রতিবেশী দিন গিয়েছিলাম, তারা বললো যে হ্যাঁ ওখান থেকে এসেছে, তার ব্যাংক ম্যানেজার জমা নিয়ে নিল। তো বললো এরকম তো হয়নি এতটা টাকা। অনেকেরই প্রশ্ন, সরকারি আর্থিক সাহায্য কি কখনো এভাবে নগদে দেওয়া যায়, তাও আবার কোনো সরকারি নথি ছাড়া? তারা 5 লক্ষ টাকা ডোনেশন নিলে ঝরে, আর 5 লক্ষ টাকা ক্যাশ তো ট্রানজাকশন করাটাই বেআইন। সে লোকটা ইউপি থেকে নিয়ে এলো কি করে, ইডি কেন দেখলো না? আপনাদের মাধ্যমে শুনলাম কি কেস দেওয়া হয়েছে এরকম। যদি এরকম কিছু থাকে, সমস্যা কিছু আছে, তো সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে যাতে তাদের সমস্যা না হয় সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখে সমাধান করার চেষ্টা করব। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।